আহলুল কোরআন, এই বিষয়টি নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। আল্লাহ যেন আমাকে এমন কিছু বলার তৌফিক দান করেন যার দ্বারা আপনার এবং আমাদের সকলের উপকার হয়। সকলে বলি আমিন। যুগে যুগে ফিতনা এসেছে, আর যুগে যুগে ফিতনা দূর করার জন্য আমাদের আকাবের আসলাফরা, আমাদের বড়রা, পীর বুজুর্গরা, পীর মাশায়েখরা সর্বদা সচেষ্ট ভূমিকা পালন করেছেন। যখনই ফেরাউন এসছে, মূসা আসছেন, যখনই সেই আবু জেহেল আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। বাস যখন যুগে যুগে যেই ফিতনা ছিল, আর যুগে যুগে ফিতনার মোকাবেলায় বাস এক একজন আল্লাহওয়ালা তৈরি হয়ে গেছেন। আসছে তাড়াতাড়ি ফিতনা, সেখানে আসছেন বাস আল্লাহওয়ালারা দাঁড়িয়ে গেছেন। আসছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ব্রিটিশদের ফিতনা, সেখানে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গিয়েছেন। বলে সেখানে আসছে এই বিভিন্ন ফিতনা, এক একজন আল্লাহওয়ালা দাঁড়িয়ে গিয়েছেন। সর্বশেষ নাস্তিক মুরতাদরা যখন এদেশে এসেছে, আল্লাহ মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গিয়েছেন। যখন এদেশে রাজনৈতিক লাইনে পদস্খলন চলছে, তখন মরহুম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গিয়েছেন। এই জন্য যখনই বিপদ আসবে, ফিতনা আসবে, আমাদের আকাবের আসলাফরা তখনই দাঁড়িয়ে গিয়েছেন। শুধু দাঁড়িয়ে গিয়েছেন ব্যাপারটি এমন নয়, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি স্লোগান দাঁড় করিয়ে দিয়েছেন, নেতা নয় নীতিরও পরিবর্তন চাই, পীর সাহেব চরমনাই। বাস মেসেজ পরিবর্তন করে দিয়েছেন, চিন্তার পরিবর্তন করে দিয়েছেন। অতএব আমরা সোচ্চার স্টেজের ময়দানে, আমরা মাহফিলের ময়দানে, মেম্বারে মেহরাবে, সিম্পোজিয়ামে, আমরা সব জায়গায় তৈয়ার, সব জায়গায় বলিষ্ঠ কণ্ঠ দিয়ে। এই ওলামায়ে হযরতের অনেকের চাকরি গিয়েছে, জেলে গিয়েছে, বাস ফাঁসির মঞ্চে উঠেছে, কিন্তু ফাঁসির মঞ্চে উঠলেও আমাদের ভীষণ থেকে এক চুল পরিবার আমরা এদিক সেদিক যাই নাই। বলে কারণ আমরা যখনই শুরু করেছি দিনের জন্য, দিনের কথা বলার জন্য, যখন আমাদের নিজেদেরকে তৈরি করে নিয়েছি, সেদিনকার থেকে তো স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি, ইসলামের কথা বলবো, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, এরপরও কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না। সুতরাং আমরা এগুলো বুঝে শুনে এই কাজ শুরু করেছি। এই কাজ এত মসৃণ নয়, এই কাজ এত কার্পেট বিছানো নয়, এই কাজ অনেক পিছলা, এই কাজ অনেক কাটাযুক্ত। আমরা জানি যিনি শুরু করেছি। বর্তমান সময় আহলে কোরআন সবচেয়ে বড় ফিতনা। আমি প্রায় সময় বলি, বর্তমান সময়ে ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় শত্রুর নাম হলো সেকুলারিজম। এই সেকুলারিজম, এটা সবচেয়ে বড় বিপদের জম। পুরো বিশ্বে ইসলামকে নির্মূল করার জন্য, সূক্ষ্মভাবে ব্রেন্টের মাইট দেওয়ার জন্য, সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য, রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য যেই ফিতনা সবার রন্দে রন্দে, ঘরে ঘরে, ব্রেন্টে মেধার মধ্যে ঢুকে গিয়েছে, ওর নাম হলো সেকুলারিজম, গণতন্ত্র। এর পরেই আরেকটি সবচেয়ে বড় ফিতনা বর্তমানে আহলে কোরআন। আহলে কোরআন মানে, আহলে কোরআন হচ্ছে, আমরা স্লোগানে বিশ্বাসী, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলো। বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা কোরআন এবং সুন্নাহ নিয়ে বাঁচতে চাই, কিন্তু এই আহলে কোরআনের স্লোগান, হাদিসের প্রয়োজন নাই, কোরআন বাস যথেষ্ট। রাসূল 1450 বছর হাদিস বলেছেন আগে, ইউশিকুর রাজুল বা রিজাল মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইউহাদ্দিসু বিহাদিসিন মিন্নি। রাসূল বলছেন, কিছু মানুষ তৈরি হবে যারা হাদিস, যখন আমার হাদিস বর্ণনা করা হবে, তখন তারা বলবে কিসের প্রয়োজন আছে হাদিসে? আমরা যা কোরআনে পাই হালাল, আমাদের জন্য হালাল, যা আমরা কোরআনে পাই হারাম, আমাদের জন্য হারাম। বাস কথা তো কত সুন্দর শুনতে,
এর আগে আরেকটা স্টেপ আছে, যে স্টেপ সমাজে এখন প্রকাশ্য, এইটা তো প্রকাশ্য নয়, এর আগেরটা আরো প্রকাশ্যে। কোরআন এবং হাদিস থাকতে পীর বুজুর্গ কেন আছে না নাই? শুনতে তো ভালোই শোনা যায়। হাদিস কোরআন থাকতে পীর বুজুর্গ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিস কোরআন থাকতে পীর বুজুর্গ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন এবং হাদিস থাকতে পীর বুজুর্গ লাগবে কেন? আল্লাহই বলেছেন, কারণ কোরআন এবং হাদিস হচ্ছে থিওরিক্যাল, আর পীর বুজুর্গরা এটা দেখিয়ে দিবেন, এটার নাম হলো প্র্যাকটিক্যাল। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, কত বছর ইউটিউবে আপনি ড্রাইভিং শিখলে ওই ড্রাইভিং শেখার নিয়ে আপনি রাস্তায় নামতে পারবেন? নামার সুযোগ আছে? নাই। 1000 বছর কেউ ইউটিউবে গাড়ি শিখছে, ড্রাইভিং শিখছে, ওই শিক্ষা দিয়ে কেউ রাস্তায় নামতে পারবে না। প্র্যাকটিক্যাল লাগবে। বলে কত বছর পর্যন্ত কোরআন শিখলে ওই কোরআন দিয়ে তাসকিয়া হবে? বলে না, কোরআন এর কার্যকারিতা আসতে হলে অবশ্যই তার একজন আল্লাহওয়ালার সোহবত লাগবে। কি কথা ঠিক না? আহলে কোরআন তারা বলে হাদিসের দরকার নেই, কোরআন যথেষ্ট। আচ্ছা, হাদিসের দরকার নেই, কোরআন যথেষ্ট, এটা একটা স্লোগান। অথচ রাসূল কি বলেছে? আল্লাহ কি বলেছেন? আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফাই করেছেন, ও নবী আপনাকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূল, এ পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম, যা কিছু রাসূল নিয়ে আসবেন হালাল বললে হালাল আর হারাম বললে হারাম। যে রাসূল হালাল বলবে হালাল, হারাম বলবে হারাম। আর এই আহলে কোরআনরা কি বলে? হাদিস মানার দরকার নেই। আশ্চর্য বিষয়। আচ্ছা, আপনি দেখুন হাদিস কোরআন, ওরা তো হাদিস মানে না, কোরআন। ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিবাহ করো তোমাদের যা মনে চায়, ভালো লাগে বিবাহ করো। আচ্ছা, তোমাদের যা মনে চায় ভালো লাগে বিবাহ করো। যদি এই বিবাহ যদি আমরা করি, মনে চায়, বাস মনে চেয়েছে রাস্তায় একটা মেয়ে ধরে বিবাহ করলাম, বুঝে থাকলে বলুন এই বিবাহ কি বিবাহ হবে না জিনা হয়ে যাবে? তাহলে ফানকিহু মা তাবা লাকুম, কোরআন তো এতটুকুই বলেছে, শেষ। বলে এরপর কি? বলে এরপর হচ্ছে তুমি যে বিবাহ করবা তোমার যে মনে চাবে, এই মনে চাওয়া আর বিবাহ এইটা রাসূলের তরিকায় হতে হবে। রাসূলের তরিকা ছাড়া এই আয়াত বোঝা সম্ভব না। এই আহলে কোরআন ওরা হাদিস মানে না, তাহলে ওরা এই বিবাহের ক্ষেত্রে এই আয়াতকে কেমনে মানবে? দ্বিতীয় নাম্বার, ওরা কোরআন মানে হাদিস মানে না। নামাজ কয় ওয়াক্ত? আওয়াজ দিয়ে বলুন কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ডিটেইলসলি টাইম, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এরকম ডিটেইলসলি ভাবে কোরআনের মধ্যে উল্লেখ করা নাই। যদি হাদিস না মানে শুধু কোরআন দিয়ে 5 ওয়াক্ত নামাজ বিরতরতিব পড়ার সুযোগ নাই। এই কারণে এই বাটপার গোষ্ঠী ভণ্ডরা নামাজ দিয়েছে 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? হাদিস মানে না। আচ্ছা, হাদিস মানো না তোমরা, তাহলে তোমাদের কাছে প্রশ্ন, কোরআনে যেটা হালাল হালাল, যেটা হারাম হারাম। আচ্ছা, কোরআনে তো শুকর খাওয়া হারাম, শুয়োর খাওয়া হারাম, কিন্তু কোরআনে কিন্তু কুকুর খাওয়া হারাম নাই। ওদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা কি এই কুকুর খাইবা না খাইবা না? তোমাদের কাছে কি হালাল না হারাম? ওরা বলবে হারাম। না হালাল কি বলবে? যদি বলবে হারাম, কোথায় পাইলা? কোরআনে তো নাই। আর যদি বলে হালাল, ওদেরকে পাক করে দিতে হইব বা না পাক করে দিতে হইবে, তোমরা এখন খাও। কি কথা ঠিক কিনা? এই আহলে কোরআন বর্তমানে সবচেয়ে বড় ফিতনা। নাইবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাই কিছুদিন আগে এই আহলে কোরআনের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। এই আহলে কোরআনদের গায়ে লেগেছে, এমন ভাবে লেগেছে ওরা এই সেকুলারিজমের সাথে ওরা হাতাত করে এই আহলে কোরআনরা এই শাইখে চরমনাইর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। ওরা মামলার ষড়যন্ত্র করছে, মামলা করার চেষ্টা করছে।
কি বলেছে? এই কথাই তো বলেছে যে কোরআন এটি মানুষের জন্য, শুধু কোরআন আর কোরআন করা, শুধু কোরআন আর কোরআন, এটা শুভঙ্করের ফাঁকি। কারণ কোরআন আল্লাহ কোরআন দিয়েছেন রসুলকে, আল্লাহ কোরআন বুঝাই দিয়েছেন রসুলকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝিয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে। আচ্ছা, বুঝে থাকলে বলুন, এই কোরআন সরাসরি রসুল বুঝে নিয়েছেন কার কাছ থেকে? আল্লাহ বুঝিয়ে দিয়েছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আচ্ছা, এই রসুলের ভাষা আর আল্লাহর ভাষা একটি উদাহরণ নেন। ঢাকা ইউনিভার্সিটির লেকচারার, ইংলিশ লেকচারার, তার ভাষা ওই ইউনিভার্সিটির অনার্স মাস্টার্সের স্টুডেন্টরা বুঝবে নাকি আপনার প্রাইমারি 6 এর স্টুডেন্টরা বুঝবে? 6 এর স্টুডেন্টরা তাদের লেকচার বুঝবে না। অবশ্যই ওখানে স্টুডেন্ট হতে হবে। ওই লেকচারারকে যদি এই ক্লাস 6 এর স্টুডেন্টদেরকে আপনি বুঝাতে চান, ও বুঝবে না। আল্লাহ যে ভাষা দিয়েছেন ওই ভাষা, ওই সমুজ, ওই জ্ঞান রাসূল নিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিয়েছেন। এই কারণেই তো বলা হয় আসহাবিকান নুজুম ফাবি আইয়িহিম ইখতাদাইতুম ফাবিহতাদাইতুম। সাহাবাদেরকে উপেক্ষা করে কোন ইসলাম চলতে পারে না, সাহাবাদেরকে বাদ দিয়ে কোন দিন চলতে পারে না, সাহাবাদেরকে বাদ দিয়ে কোন আদর্শ চলতে পারে না। যারা এই সাহাবাদেরকে বাদ দিয়ে নতুন ইসলাম কায়েম করতে চাবে, ওটা ইসলাম না, সরাসরি ভণ্ডামি। ঠিক আল্লাহ বুঝিয়ে দিয়েছেন রসুলকে, রসুল বুঝিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, আর সাহাবায়ে কেরাম বুঝিয়ে দিয়েছেন তাবিঈনদেরকে, তাবিঈনরা বুঝিয়ে দিয়েছেন তাবিঈনদেরকে। পরস্পর উস্তাদ পর্যন্ত উস্তাদ, আমাদের পর্যন্ত উস্তাদ। আল ইসনাদ মিনাদ দ্বীন লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা ক্বালা। যদি এই সনদ না থাকতো, বাস যা মনে চায় তা বলতো। আজ আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুরের সনদ আছে, বলে তার পীরকে মরহুম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, বলে মরহুম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি পীরকে, বলে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বলে তার পীরকে, বলে গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। এরকম করতে করতে একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছবে। বলে এটা ব্রেক হয়ে গেলে তার কোনো দাম নাই। এজন্য সিলসিলা চলতে হবে, সনদ চলতে হবে। এই সনদের নাম হচ্ছে দ্বীন। আমাদের সনদ আছে, ধারাবাহিকতা আছে, আমাদের উস্তাদ আছে, আমাদের আকাবের আছে, আমাদের বুজুর্গ আছে, আমাদের কোরআন আছে, এর সাথে আমাদের হাদিসও আছে। শুধু কোরআন দিয়ে চলা যাবে না। এই ভণ্ডের গোষ্ঠীরা, এই প্রতারকরা, তারা শাইখের চরমনার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানোর ষড়যন্ত্র করেছে। কি কারণে? ওদের বিপক্ষে কথা বলার কারণে। এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজকের পর্যন্ত ক্ষণে ক্ষণে, সময় সময় ইসলামের বিপক্ষে কথা বলার কারণে তাবলীগ জামাতের মতো বিশাল এক জামাত, যেখানে শাহ সাহেবের মোনাজাতের জন্য আমাদের ওলামায়ে কেরাম সেখানে চলে যেত, সে মোনাজাত ধরবে, আমরা ধরবো। কিন্তু যখন সে ইসলামের বিপক্ষে কথা বলেছে, মুসা আলাইহিস সালামের বিপক্ষে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের উসুল নিয়ে কথা বলেছে, আমরা আমাদের দেশের ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে, দেওবন্দ তার বিপক্ষে ফতোয়া দিয়ে তাকে আস্থা করে নিক্ষেপ করতে 1 সেকেন্ডও দেরি করে নাই। যদি শাইখের চরমনাই যদি কোন একটা টার্ন অফ স্লিপেও কোরআন এবং হাদিসের বিপক্ষে কথা বলতেন, এদেশে বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে আমাদের জাতীয় একজন গর্ব করার মতো একজন মুফতি আছে, মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। এদেশের লক্ষ কোটি আলেম আছেন যারা জীবনের বিনিময়ে ইসলামকে মহব্বত করেন। যদি অবশ্যই এটা যদি তার ইসলামের বিপক্ষে কথা হতো, সর্বপ্রথম মুফতি আব্দুল মালেক বলতেন হাফিজাহুল্লাহ, আমরা বলতাম আমরা এই তাদেরকে মহব্বত করলে তাদেরকে আগেই বলতাম এই কোরআনের বিপক্ষে আপনি কথা বলেছেন। এদেশের লক্ষ কোটি আলেমরা এই কথার বিরোধিতা করেন নাই। তুমি এই সুপ্রিম কোর্টের, হাই কোর্টের, ম্যাজিস্ট্রেট কোর্টের তুমি কোন বিচারপতি এবং আইন হয়ে গেলা, আইন বিভাগের ব্যক্তি হয়ে গেলা, তুমি কোন বড় মুফতি হয়ে গেলা? আলেম ওলামারা যেটাকে ভুল বলে নাই, তুমি কোন সাহস এটাকে ভুল বলেছো? কোন সাহসে তুমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছো? দ্রুত প্রত্যাহার করো। শাইখের চরমনার বিপক্ষে যদি কোন চোখ বাঁকা করে তাকানো হয়, ওই চোখকে উপরে ফেলা হবে। কোন হাত যদি দেওয়া হয়, ওই হাতকে ভেঙে দেওয়া হবে।
এদেশে সাইকেল জন্ম নাই, বেশি আসে নাই, তার বিপক্ষে কোন ষড়যন্ত্র হলে বাংলার ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে। আল হাদিসের আলো। এই আহলে কোরআনরা সবচেয়ে বড় ফিতনাবাজি করছে। এই আহলে কোরআনরা সবচেয়ে বড় ফিতনাবাজি করছে। এই আহলে কোরআনরা তারা এই সেকুলারিজমের সাথে মিলে শাইখে চরমনার বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস পেয়েছে। এদেরকে খতিয়ে দেখা দরকার। এই লিগ্যাল নোটিশ যাকে পাঠিয়েছে 144 তার বিবরণ জারি করা দরকার। কোন সাহসে, যার জীবন উৎসর্গ করেছেন কোরআনের জন্য, যার জীবন উৎসর্গ করেছে হাদিসের জন্য, যার জীবন উৎসর্গ করেছে ইসলামের জন্য, যিনি বুকে তাজা বুলেট নেওয়ার জন্য এদেশে জুলাই বিপ্লব ঘটিয়েছেন, যে এক সেকেন্ড নিজের জীবনকে উপেক্ষা করে নাই, নিজের জীবনকে বাজি রেখে এই বাংলাদেশের মানুষের মুক্তিকামী একজন নেতায় পরিণত হয়েছেন, লিডারে পরিণত হয়েছেন, তার বিরুদ্ধে কিভাবে এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে অবশ্যই আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আমাদের বুঝে আসে না, যিনি এই শাইখে চরমনাই, পীর সাহেব হুজুর চরমনাই যদি সারা বছর ঢাকার মধ্যে প্রোগ্রাম করেন, তাদের প্রোগ্রাম করা যথেষ্ট। কিন্তু না, আমি সেই নাটোরে গেলাম, সেখানে দেখলাম একটা মাদ্রাসা 40 বছর আগে প্রতিষ্ঠিত কারিমিয়া মাদ্রাসা, মুজাহিদে মিল্লাহ কুতুবে আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেখানে এখনো মোটামুটি কোনো মতে রাস্তা হয়েছে। আমি বললাম এর আগে কিভাবে এখানে আপনারা যাইতেন? বলে নৌকা দিয়ে ওখানে আমরা ভরে ভরে এবার মাদ্রাসা করেছি। ফজলুল করিম রহমাতুল্লাহ যদি চাইতেন শুধু বরিশাল আর ঢাকায় প্রোগ্রাম করবেন, বাংলাদেশের কোথাও যাওয়া লাগতো না। বর্তমান পীর নায়েবে আমির হাবিজাহুল্লাহ ওনারা চাইলে বরিশাল আর ঢাকায় প্রোগ্রাম করতেন, অন্য কোথাও যাওয়া লাগতো না। কিন্তু তারা কখনো যশোর, কখনো খুলনা, কখনো চিটাগং, কখনো রাজশাহী, শুধু দৌড়ান আর দৌড়ান। এই জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, সবকিছু ছেড়ে দিয়ে শুধু দৌড়াচ্ছেন কেন? এই দিশাহারা মানুষের রাজনৈতিক মুক্তির জন্য, আধ্যাত্মিক মুক্তির জন্য শুধু মানুষের ধারে ধারে যাচ্ছেন। আর যারা জীবন উৎসর্গ করে মানুষের কাছে গিয়ে খেদমত করছেন, আর তুমি তাকে ইসলাম অবমাননার দায়ে মামলা করছো, তোমরা যেই হাত দিয়ে মামলা করেছো ওই হাত ভেঙে দেওয়া হবে, যেই চোখ দিয়ে তোমরা নজর দিয়েছো ওই চোখ উপড়ে ফেলানো হবে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, খবরদার আগুন নিয়ে খেলার চেষ্টা করবে না। সব জায়গায় তোমাদের নেতাগিরি চলে না। তোমার চেয়ে বড় বড় নেতা ছিল, তাদের অবস্থা কোথায় এখন? আমি শেষ করতে চাই আলোচনা। বর্তমান সময়ে আহলে কোরআনদের চাই আর বড় কোনো ফিতনা নাই। সোচ্চার হতে হবে। আহলে কোরআন যেখানেই পাবেন আমাদের কাছে ধরিয়ে দিবেন। এই আহলে কোরআন এক সময় বলবে হাদিস লাগবে না, এক সময় বলবে কোরআনের মধ্যেও কিছু ভুল আছে, আর এক সময় বলবে কোরআন লাগবে না। আছে না নাই? এই কোরআনের মধ্যেও ভুল আছে, এরকম একটা ভ্রান্ত গোষ্ঠী এতদিনে আমরা দেখছি কি দেখি নাই? এরা এখন জেলে আছে, আর কত জায়গায় থাকবে আল্লাহ ভালো জানে। পরিষ্কার বার্তা দিয়ে শেষ করতে চাই, আজকের এই মাহফিল চলতেছে, চলতে থাকবে। আমি এর সার্বিক কল্যাণ কামনা করছি। নায়েবে আমিরুল মুজাহিদিন প্রধান অতিথি আসবেন, সেই পর্যন্ত আপনারা থাকবেন এবং সর্বশেষ আখেরি মোনাজাত করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই এই মাহফিলের বরকত হাসিল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।